ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 24 আগস্ট সোমবার ও 25 আগস্ট মঙ্গলবার, এই দুদিনেই পালন করা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পবিত্র রপণী একাদশী তথা পুত্রদা একাদশীর ব্রতের পালন। আপনারা হয়তো 23 আগস্ট রবিবার ও 24 আগস্ট সোমবার, এই দুদিনে সকল ভক্তরা পবিত্র রপণী একাদশী ব্রত পালন করেছেন। এই একাদশী তিথিকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। সনাতন পঞ্জিকা অনুযায়ী বছরে মোট 24টি একাদশী আছে, আর ওডি মাস থাকলে 26টি। প্রতিটি একাদশীর আলাদা একটা মাহাত্ম্য এবং ফল আছে। কেউ মোক্ষ লাভের জন্য একাদশী করেন, আর কেউ বা সম্পদ লাভের জন্য করেন। কিন্তু শুধুমাত্র বছরে দুটি একাদশী এমন আছে যার নামের সাথে জুড়ে আছে পুত্রদা, অর্থাৎ যিনি পুত্র বা সন্তান দান করেন। পুত্রদা শব্দটি শুনলেই বোঝা যায় এর প্রধান উদ্দেশ্য হলো বংশ রক্ষা করা। প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা বলে আসছেন, যাদের গৃহে সন্তানের কলাকি কলি নেই, যাদের বংশ প্রদীপ জ্বালানো কেউ নেই, তাদের জন্য এই ব্রতের চেয়ে বড় কোনো ঔষধ পৃথিবীতে নেই। গরুর পুরাণ এবং অন্যান্য শাস্ত্র বলা হয়েছে, মানুষ পূর্বজন্মে যদি কোনো বড় পাপ করে থাকে, তবে এই জন্মে তাকে সন্তান থেকে বঞ্চিত হতে হয়। এটা এক ধরনের অভিশাপ, যা শত চেষ্টাতেও কাটে না। কিন্তু ভগবান শ্রীহরি হলেন দয়ার সাগর। তিনি এই পুত্রদা একাদশী সৃষ্টি করেছেন সেই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। এই একাদশী পালন করলে জন্ম জন্মান্তর পাপ, যা সন্তানের লাভের পথে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে, তা ভগবানের সুদর্শন চক্রের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনার পূর্বজন্মের কোনো কর্মফল যদি আপনাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করে থাকে, তবে এই পুত্রদা একাদশী পারে সেই কর্মফল সম্পূর্ণভাবে খণ্ডন করতে। এটি হলো সরাসরি ভগবান বিষ্ণুর সাথে আপনার একটি আত্মশুদ্ধির দিন, যেখানে আপনি আপনার ভক্তি এবং তপস্যা নিবেদন করেন, আর ভগবান তার বদলে আপনার শূন্য করে ভরিয়ে দেন। শাস্ত্রে বলা আছে, হাজার অশ্বমেধ যজ্ঞ বা শত শত রাজস্বী যজ্ঞ করেও যে পুণ্য লাভ হয় না, শুধুমাত্র নিয়ম নিষ্ঠা এবং ভক্তি ভরে এই পুত্রদা একাদশী পালন করলে তার চেয়েও বেশি পুণ্য অর্জন করা হয়। এই ব্রত একজন স্বামী স্ত্রী পালন করেন এমন এক আত্মার জন্য যে এখনো পৃথিবীতে আলো দেখেনি। এটি সেই অমৃত যা পান করলে মৃত্যু গাছও নতুন পাতা গজায়, পাথরও ফুল ফুটে। কিন্তু বন্ধুরা, 99% মানুষ এই ব্রত পালন করেও ফল পান না, কারণ তারা এই পালন বা ব্রত ভঙ্গের সময় একটি মারাত্মক ভুল করে বসেন। ব্রত করা যতটা পুণ্যের, সঠিক নিয়মে তা সমাপ্ত করা তার চেয়েও বেশি দরকার। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শ্রবণ করব এই পবিত্র রোপণী একাদশী তথা পুত্রদা একাদশীর দিন পালন ক্রিয়া ও ব্রত ভঙ্গের সময় কি রয়েছে এবং কিভাবে পালন করিবেন, অথবা পালন মন্ত্র সংকল্প মন্ত্র কি রয়েছে, এবং যারা পুত্র সন্তানের জন্য এই ব্রতটি রেখেছেন তারা পালন কিভাবে সমর্পণ করবেন, আপনাদের সম্পূর্ণ এই ভিডিওটিতে জানানো হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে এবং কমেন্টে ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। 2026 সালের পবিত্র রোপণী একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। যেহেতু এই একাদশী ব্রতটি দুদিন পালন করা হয়েছে, যারা 23 আগস্ট 2026 রবিবার এই দিনে পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছেন, তারা পালন করবেন তার পরের দিন অথবা দ্বাদশীর দিন 24 আগস্ট সোমবার সকাল 6টা থেকে সকাল 8টা 30-এর মধ্যে ব্রতটি পালন করা সবচেয়ে শুভ। এবং যারা 24 আগস্ট সোমবার এই দিনে যারা ব্রতটি পালন করেছেন, তারা পালন করবেন তার পরের দিন, অর্থাৎ 25 আগস্ট মঙ্গলবার ভোর 5টা 15 থেকে সকাল 6টা 22 মিনিটের মধ্যে এই ব্রতের পালন সবচেয়ে শুভ। আপনারা এই ব্রতের পালন কিভাবে পালন করিবেন? পালন মানে শুধু খাবার খেয়ে উপবাস ভাঙা নয়। পালন হলো সেই পবিত্র মুহূর্ত যখন আপনারা সারা দিনে তপস্যা ও ব্রত ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত। একটু ভুল হলেই এই সম্পূর্ণ ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে। আসুন খুব মনোযোগ দিয়ে জেনে নিই সন্তান লাভের জন্য সেই 6টি অবার্থ ও গোপন পালন বিধি। ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও শুদ্ধিকরণ। পালনের দিন সকালে সূর্য ওঠার অনেক আগেই, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্বামী স্ত্রী দুজনকে ঘুম থেকে উঠতে হবে। বিছানা ছাড়ার সাথে সাথেই মনে মনে ভগবানের শ্রীহরিকে স্মরণ করুন। এরপর স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন, ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় রং হলো হলুদ, তাই পালনের দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করলে তা অত্যন্ত শুভ বলে মানা হয়। নাম্বার 2, হরিবাসরের বিপদ ও পালনের সঠিক নিয়ম। এটি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন নিয়ম, যেখানে 99% মানুষ ভুল করেন। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে পালন করতে হয়, কিন্তু দ্বাদশীর প্রথম 1/4 সময়কে বলা হয় হরিবাসর। শাস্ত্র মতে হরিবাসর চলাকালীন ভগবান উপবাসে থাকেন,
তাই এই সময়ে পালন করা বা অন্নগ্রহণ করা মহাপাপ। হরিবাস পার হওয়ার পর এবং সূর্যোদয়ের পরে পালন করতে হয়, তবে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই পালন সম্পূর্ণ করা বাধ্যতামূলক। নাম্বার 3, বালগোপালের বিশেষ পূজা ও পঞ্চমৃত্যু। পালনের সকালে বাড়ির ঠাকুর ঘরে গিয়ে ভগবান বিষ্ণু বা বালগোপালের মূর্তিকে অত্যন্ত যত্ন সহকারে স্নান করাবেন। স্নানের জন্য পঞ্চমৃত্যু তৈরি করবেন, যাতে থাকবে দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গার জল। স্নানের পর ভগবানকে হলুদ ফুল, চন্দন এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে সাজাবেন। মনে রাখবেন বন্ধুরা, তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি কোনো ভোগ বা পুজোই গ্রহণ করে না। নাম্বার 4, দম্পতির যৌথ সংকল্প ও কান্না ভেজা প্রার্থনা। সন্তান লাভের জন্য স্বামী এবং স্ত্রী দুজনকেই এই কাজটি একসঙ্গে করতে হবে। পালন করার ঠিক আগে ভগবানের সামনে বসুন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর দুজনে একসঙ্গে হাত জোর করে চোখের জলে ভগবানের কাছে নিজেদের শূন্যতার কথা বলুন। বলুন, হে জনার্দন, হে বালগোপাল, আমাদের কোলে একটি সুস্থ, ধার্মিক এবং দীর্ঘায়ু সন্তান প্রদান করো প্রভু। আমাদের এই ব্রত তুমি স্বীকার করো। নাম্বার 5, গোপন দান পর্ব। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, দান ছাড়া পুত্রদা একাদশী ব্রত অসম্পূর্ণ। কিন্তু কি দান করবেন? পালন দিন সকালে নিজ জলস্পর্শ করার আগে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো সৎ ব্রাহ্মণকে বা কোনো ক্ষুধার্ত বা দরিদ্র মানুষকে অন্নদান করুন। চাল, ডাল, সবজি এবং পারলে একটি হলুদ বস্ত্র ও কিছু দক্ষিণা দান করবেন। আপনার তো এই দান যখন কোনো ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফুটাবে, তার আশীর্বাদ সরাসরি আপনার অনাগত সন্তানের আয়ু বৃদ্ধি করবে। নাম্বার 6, ব্রত ভঙ্গ এবং সাত্বিক আহার নিয়ম। এবার হলো ব্রত ভঙ্গের পালা। সবার প্রথমে ভগবানকে নিবেদন করা চরণ মৃত্যু বা তুলসী পাতা দেওয়া জলপান করে উপবাস ভাঙবেন। এরপর ভগবানকে দেওয়া ফলের প্রসাদ গ্রহণ করবেন। পালনের দিন সারাদিন সম্পূর্ণ সাত্বিক আহার গ্রহণ করতে হয়। ভুলেও এই দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন বা বাইরে কোনো খাবার খাবেন না। পুরো দিনটি ভগবানের নাম জপ করে কাটাবেন। পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পালনে মন্ত্রটি কি রয়েছে? একাদশী পালনের শাস্ত্র মন্ত্র, পালনের সময় হাতে তুলসী পাতা এবং সামান্য জল নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করবেন। অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে নানন কেশব পরিষিত সমুখ নাথ জ্ঞান দৃষ্টি পর্দ ভব। মন্ত্রের বাংলা অর্থ হলো, হে প্রভু কেশব, অজ্ঞানরূপ অন্ধকারে আমি অন্ধ হয়ে আছি। আমার এই পবিত্র ব্রত পালনের দ্বারা আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। পালনের নিয়মগুলো বলার একেবারে শেষ পর্যায়ে আপনি এই অংশটি যুক্ত করতে পারেন। পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পালনের দিন কি কি কাজ করা উচিত? উপবাস তো শেষ হলোই, কিন্তু পালন দিন সকালে উঠে আপনাদের কি কি করা উচিত? নাম্বার 1, ব্রহ্মপুত্রের জাগরণ। পালন দিন ভুলেও সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠবেন না। ভোরবেলা অর্থাৎ ব্রহ্মমুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ভগবান শ্রীহরির প্রিয় রং হলো হলুদ, তাই হলুদ বস্ত্র পরলে অত্যন্ত শুভ ফল মেলে। এই পালনের দিন কি কি খাবার খাবেন? উপবাস ভাঙার সময় তাড়াহুড়ো করে ভারী কোনো খাবার খাওয়া একদমই ঠিক নয়। পেট যেহেতু সারাদিন খালি পেটে থাকে, তাই পালনের দিন খাবারের একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। জেনে নিন পালনের দিন কোন খাবারগুলো খাওয়া অত্যন্ত শুভ। সবার প্রথমে তুলসী পাতা ও চরণ মৃত্যু। পালন শুরু করার প্রথমে নিয়ম হলো ভগবান বিষ্ণুকে নিবেদন করা তুলসী পাতা এবং সামান্য চরণমৃত্য বা শুদ্ধ গঙ্গা জল গ্রহণ করা, তাজা ফলমূল ও ফলের রস। চরণমৃত্য গ্রহণের পর আপনারা মিষ্টি ফল যেমন কলা, আপেল, পেঁপে, ডালিম বা ফলের রস খেতে পারেন। এটি আপনার শরীরকে ভিতর থেকে শক্তি যোগাবে এবং হঠাৎ করে পেটের চাপ পড়বে না। পালনের দিনের খাদ্য তালিকায় দুধ, দই, ছানা বা ঘি রাখা অত্যন্ত শুভ। ভগবানের শ্রীহরি অত্যন্ত প্রিয় হলো গোদুগ্ধ এবং তৈরির জিনিস। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং পুষ্টি যোগায়। ফল বা হালকা খাবারের পর আপনারা মূল খাবার বা প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে মনে রাখবেন সেই খাবার হতে হবে সম্পূর্ণ সাত্ত্বিক। চালের ভাত, মুগ ডাল বা আলু, পটল বা মিষ্টি কুমড়োর মতো সাধারণ সবজি দিয়ে রান্না করা নিরামিষ খাবার খেতে পারেন। বন্ধুরা, এরপরে আমরা শ্রবণ করে নেব এই পবিত্র রোপণী একাদশী তথা পুত্রদা একাদশী ব্রতটি কি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। প্রাচীনকালে ভদ্রবতী নামে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং সুন্দর রাজ্য ছিল। সে রাজ্যের রাজা ছিলেন সুকেতুমান এবং তার পত্তরানী ছিলেন শৈবা। রাজা সুকেতুমান ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, দয়ালু এবং ধর্মপরায়ণ। তার রাজ্যে কোনো প্রজা কখনো অভুক্ত থাকতো না। সোনা, মুক্ত, হাতি, ঘোড়া, রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু এত ধন সম্পদ আর সুখের মাঝেও রাজা এবং রানী রাজপ্রাসাদ দিয়ে সবসময় একটি ভারী অন্ধকারে ডুবে থাকতো, কারণ রাজদম্পতি নিঃসন্তান ছিলেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন রাজা আয়নার সামনে দাঁড়াতেন, তার মনে হতো এই বিশাল সাম্রাজ্য, এই এত সোনাদানা কার জন্য? তার মৃত্যুর পরে এই সিংহাসনে কে বসবে?
তার চিতায় কে মুখখানি করবে? পূর্বপুরুষদের তর্পণ করার বা এক ফোঁটা জল দেওয়ার মতো তার বংশে কেউ নেই। এই শূন্যতা সমাজের তিরকুড়ি রাজা ও রানীকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেত। রানী শৈবা প্রতিদিন প্রসাদের এক কোণে বসে শুধু চোখের জল ফেলতেন আর ভাবতেন, ভগবান আমার এমন কি পাপের শাস্তি দিচ্ছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, রাজার মাথার চুল পেকে সাদা হতে শুরু করলো, কিন্তু কোল শূন্যই রইল। বহু ডাক্তার, বৈদ্য, সাধু সন্ত সবার দ্বারে ঘুরেও কোনো ফল হলো না। অবশেষে একদিন চরম হতাশায় মনের ভিতর কান্নায় বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। রাজা সিদ্ধান্ত নিলেন, যে জীবনে বংশ রক্ষা করার কেউ নেই সেই জীবন রেখে আর কোনো লাভ নেই। কাউকে কিছু না জানিয়ে নিজের সমস্ত রাজবেশ, মুকুট এবং মহামূল্যবান পোশাক ত্যাগ করে গায়ের গাছের বাকল পরে রাজা সোজাসুজি গভীর জঙ্গলে চলে গেলেন। তিনি ঠিক করেছিলেন প্রাসাদে ফিরবেন না, এই বন্য পশুদের মাঝেই নিজের জীবন শেষ করে দিবেন। রাজা গভীর অরণ্যের ভিতরে হাঁটতে লাগলেন। ক্ষুধার্ত হয়ে তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের সামনে অন্ধকার দেখছেন। ঠিক তখনই তিনি দেখতে পেলেন দূরে একটি সুন্দর সরোবর বা হ্রদ রয়েছে, যার চারপাশে পবিত্র বাতাসে বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। কোনো মতে টেনে টেনে রাজা গিয়ে সরোবরের ধারে পৌঁছালেন। সেখানে দেখলেন কয়েকজন মহান ঋষি এবং মুনি বসে যজ্ঞ করছেন এবং পবিত্র বেদ পাঠ করছেন। রাজারা নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সোজাসুজি গিয়ে সেই ঋষিদের চরণে লুটিয়ে পড়লেন। এক বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে নিজের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা কটা তাদের খুলে বললেন। তখন সেই দয়ালু মহর্ষিগণ দিব্যদৃষ্টি দিয়ে রাজার সুকৃতমানের অতীত ও বর্তমানের সমস্ত বেদনা অনুভব করলেন। তারা রাজাকে পরম স্নেহে তুলে বসালেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ আপনি আর কেঁদো না, আপনার জীবনে ভগবান শ্রীহরি কৃপা বর্ষিত হওয়ার সময় এসে গেছে। সামনে আসে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পুত্রদা একাদশী। আপনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের রাজ্যে ফিরে যান। এরপর রানীকে নিয়ে একসঙ্গে সম্পূর্ণ নিষ্ঠা, নিয়ম এবং উপবাস পালন করে এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন। আর পরের দিন দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পালন সম্পূর্ণ করুন। ঋষিদের কথা শুনে রাজার শুকনো মুখে আশার আলো জ্বলে উঠল। তিনি দ্রুত প্রাসাদে ফিরে এলেন এবং রানী শৈবাকে সব কথা খুলে বললেন। এরপর এলো সেই পবিত্র দিন। রাজা এবং রানী দুজনে মিলে কঠোর নিয়ম মেনে এক ফোঁটা জল না খেয়ে সম্পূর্ণ নির্জল উপবাস করলেন। পুত্রদা একাদশী সারা দিন রাত ভগবান শ্রীহরির নাম জপ করলেন। পরের দিন দ্বাদশী তিথিতে সমস্ত নিয়ম মেনে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং মন্ত্রপাঠ করে তারা ভক্তি করে পালন সম্পূর্ণ করলেন। মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, ভগবান শ্রীহরি কৃপা সেখান থেকে শুরু হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।